আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জিওগ্রাফির 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। তারপর দেখো 2 নম্বর, আন্তর্জাতিক ডাকঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন। 3 নম্বর, জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। আচ্ছা, 4 নম্বর দেখো, সমপ্রায় ভূমি বা পেনিপ্লেনে কঠিন শিলা গঠিত টিলা বা পাহাড় হলো মোনাডন্ক। তারপরে 5 নম্বর, স্বল্পমোচন প্রক্রিয়া কার্যকারী হয় গ্রানাইট শিলায়। 6 নম্বর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি। 7 নম্বর, প্রাচীন পলিমাটি পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর। 2 এ বিভাগ 1 নম্বর, কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব। এটা শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। এটা অশুদ্ধ হবে, সময়ের পরিবর্তন লক্ষ্য করব। কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা সময়ের পরিবর্তন লক্ষ্য করব। আচ্ছা, 2 নম্বর, পর্বত বেষ্টিত মালভূমির নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে। এটা শুদ্ধ। 3 নম্বর, পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। এটা অশুদ্ধ, অবরোহণ প্রক্রিয়া। তারপরে দেখো বিভাগ বি 1 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। 2 নম্বর, সুমেরু বৃত্তের মান 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 3 নম্বর, ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। এটা ইলুভিয়েশন প্রক্রিয়ায় পদার্থ মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। তারপরে দেখো সি এর 1, পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইলসন। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, পশ্চিমবঙ্গের দুঃখ হচ্ছে দামোদর নদী। দামোদর নদীকে বলা হয় দামোদর নদ। তারপরে দেখো 3 এর 1, 2, 3, 4 প্রত্যেকটা কোশ্চেনের পাশে রায়মার্টিন সহায়িকা বইয়ের তোমার পেজ নাম্বার লিখে দেওয়া আছে। এগুলো তোমাদের কোশ্চেনের পাশে তোমরা পেজ নাম্বারগুলো লিখে নাও। দেখো 4 কোশ্চেনগুলোরও পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। পাঁচের দেখো 1, 2, 3, 3-এরটা অঙ্ক ওটা দেওয়া নেই। 3 এর 2, পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে আর অথবা সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? এই দুটো খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও, দেখে তোমরা খাতায় লিখে নাও। দেখো পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া সমূহ ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অবরোহণ, আরোহণ ও জৈবিক পদ্ধতিতে অসমতল এবং বন্ধুর প্রকৃতির ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটিয়ে সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে। 1876 সালে জি.কে. গিলবার্ট সর্বপ্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন। তারপর চেম্বারলিন ও সলিসবারি পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের মধ্যে উচ্চতাগত ভারসাম্য স্থাপনের জন্য যে আলোড়নের সৃষ্টি হয় তাকে সমস্থিতিক আলোড়ন বলে। সমস্থিতি ধারণাটি পৃথিবীর পৃষ্ঠতলের বিভিন্ন স্তরীয় উচ্চতাগুলি কিভাবে বিদ্যমান থাকতে পারে তা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়।